হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে শনিবার। তো ঘুম থেকে উঠে দেখছিলাম বাইরেটা কুয়াশায় ভরা। তো ঘুম থেকে উঠে আমাদের স্নান দান কমপ্লিট। তো এখন চলো প্রথমে ব্রেকফাস্টটাকে করে নেওয়া যাক। তো কালকে ওই কুলি পিঠে ছিল আর একটু সিমাই ছিল, ওটাকে গরম করে খেয়ে নিলাম। তো আজকে আমি প্রথমবার রান্না করব হচ্ছে ফুলকপির রোস্ট। এটা আগে শাশুড়ি মা রান্না করেছে, মাসিও রান্না করেছে, তবে আমি কখনো ট্রাই করিনি। তাই ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি। তো এটা বানানোর জন্য আমাদের যে যে জিনিসগুলি লাগবে সেটা হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর কিছুটা মগজ। তো এগুলোকে প্রথমে ভালো করে বেটে নিতে হবে, আর একটুখানি আদা বাটা। তো এদিকে আমাদের সব কিছু মশলা বাটা হয়ে গিয়েছে। এবার আগে থেকেই কেটে রাখা ফুলকপিগুলোকে গরম জল দিয়ে ধুয়ে নিব। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল। এখানে কিন্তু কোনো ফোড়ন দিতে হবে না। এই তেলের মধ্যে ডিরেক্ট আমরা আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিব। তো ফুলকপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেল ছিটতে আসছিল। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ, তাহলেই আর তেলটা ছিটতে আসবে না। তো প্রথমে আমি লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। এটাকে ততক্ষণ অবধি নাড়াচাড়া করছি যতক্ষণ না লবণটা ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে। তারপর এখন এখানে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে। তো তারপর ঢাকনা করলে এই ফুলকপিটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আগে থেকেই যে বেটে রেখে দিয়েছিলাম ওই পোস্ত, কাজু আর মগজটা, তার মধ্যে একটু জিরে গুঁড়ো মিক্সড করে এখন দিয়ে দিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর অবশ্যই আগে থেকেই আমাদের গরম জল করে রাখতে হবে, কারণ এটার মধ্যে গরম জল দিলে একটু বেশিই ভালো হয়। তো আমাদের এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। তো মাসি বলল যে আমিও একটু ভিডিওতে আসব। তাই বললাম ঠিক আছে, তাহলে তুমি নাড়াচাড়া করো, আমি ভিডিও করছি। বললো ঠিক আছে। তো এদিকে আমাদের ফুলকপিটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে গরম জল ঢেলে দিতে হবে। অবশ্যই তোমরা ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জল দিলে এটা বেশি ভালো হয়। তো এখন জলটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তারপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ওই 5 থেকে 7 মিনিট। কিন্তু এখনও আমাদের গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোই রাখতে হবে। তো এদিকে এটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে দেখি যে কত দূর কী হলো। তো এখন এটা আমাদের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিতে হবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা না দিলে কিন্তু এই ফুলকপি রোস্টের যে টেস্টটা সেটা তোমরা কিন্তু পাবে না, যেটা অ্যাকচুয়াল টেস্ট। তো তারপর আমি কাসুরি মেথিটাকে দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে ব্যাস আমাদের তৈরি হয়ে গেল ফুলকপি রোস্ট। এটাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়েও, খুবই ভালো লাগে। এটাকে তোমরা ভাতের সাথেও খেতে পারবে, পরোটা, লুচি বা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। তো এই তো আমাদের ফুলকপির রোস্ট রেডি। আর কে কে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এতটুকুনই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।